মশলাতে রোজা হয়ে গেলেও গোনা হবে। কি বলেছি বোঝা গেছে? ঠিক ততই বছর এটা মন্দের ভালো, এই জন্যই বললাম যে ওই প্রসেস অবলম্বন করে যদি কেউ তওয়াফে জিয়ারাত করে নেন, তার তওয়াফে জিয়ারাত আদায় হবে, হজের ফরজ আদায় হবে। তবে হয়তো এই গোনার জন্য এর জন্য গোনা হবে, তবে এ প্রসঙ্গে বলা যায় এই গোনাটা যেহেতু মায়েদের নিজের ইচ্ছার নয়, বরং ফরজ জিয়ারাতটা করার, তওয়াফটা করার জন্য আল্লাহ ইচ্ছা করলে ও গোনাকে মাফ করে দেবেন। তবে ফরজের বোঝাটা অন্তত তার ঘাড়ে থাকবে না। আমার কথা বোঝা গেছে? মায়েরা যারা আছেন তারাও শুনেছেন, বা আমাদের দায়িত্বে যারা মায়েরা রয়েছেন আমরা আরো একটু বুঝিয়ে দেবো তাদের নিজেদের মতো করে। যাক, এবারে মনে রাখুন, আমি বলতেছিলাম আমার এক ভাই বললেন যে আরাফাতের ময়দানটা কিনবো কি? ভাই একটু খেয়াল রাখতে হবে, আরাফাতের টোটাল ময়দান কম বেশি 2 মাইল। কথা বোঝা গেছে? একেবারে একটুখানি জায়গা নয়, কম বেশি হুদুদে আরাফাত 2 মাইল। তোর চারিদিকটাতে ক্লিয়ার প্রতি সীমানা বলে দেয়া আছে, সেখানে লিখে দেওয়া আছে হুদুদে আরাফাত লিখে দেওয়া আছে, যেটা আরাফাতের সীমানা। ওইটা খেয়াল রাখলে বোঝা যাবে, ও চারিদিকে দেওয়া আছে। আর এক্ষুনি বলতে পারবো না, তবে আমি আগে যা দেখেছি আরাফাতের একটা দিকে এই হেলিপ্যাড আছে, এই হেলিকপ্টার ওড়ে, ওর একটা ময়দান আছে, ওই হেলিপ্যাড পর্যন্ত ওধারে, আর এধারে জাবালুর রহমত পাহাড় পর্যন্ত। এটাকে মসজিদে নামেরা আরো উত্তর দিকে বেশি, ওধারে জাবালুর রহমতের মানে লম্বা পার হয়ে আরো বেশি দক্ষিণ দিকে। এই মোটামুটি এরিয়া গেলে, জায়গায় গেলে চিনে ফেলা যায়। এই মসজিদ এর ডান দিকে কিছু আছে, পাহাড় সেই দূরে, ওর বাম দিকে কিছু আছে, সম্মুখের দিকে হেলিপ্যাড আছে ওই পর্যন্ত, পিছন দিকটাতে পাহাড়ের পিছন পর্যন্ত। টোটাল এই এরিয়া 2 মাইলের মতো, এটাকে খেয়াল রাখতে হবে। যাক, এবারে বলি যে আমরা আরাফাতের ময়দান থেকে মাগরিবের নামাজকে উত্তীর্ণ করে মুজদালিফাতে যাব। মুজদালিফায় যেয়ে আমাদের কাজ হলো প্রথমে মাগরিবের নামাজটা পড়তে হবে, মাগরিবের নামাজ, তারপরেই ইকামত দিয়ে ফের আসরের নামাজ, এই এশার নামাজ। এই দুটো ওয়াক্তের নামাজ একসঙ্গে হবে। মনে রাখতে হবে, মাথা খোলা, পা খোলা, গায়ে ইহরামের কাপড়। কি আবহাওয়া থাকবে জানি না, যে হালাতেই থাকুক এই ইহরামের ত্রুটি ঘটানো যাবে না। মাথা ঢাকাও যাবে না, পা ঢাকাও যাবে না। যেখানে জায়গা পান সেখানেই বসতে হবে। নামাজ, জিকির, তেলাওয়াত, তাসবিহ, এই কাজ সম্ভব হলে ওইখানে যে মসজিদ রয়েছে সেই মসজিদটার নাম হলো মাশআরুল হারাম। ওই মসজিদটার নাম কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম ওযকুরুহু কামা হাদাকুম। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, তোমরা মাশআরুল হারাম মসজিদের কাছে আল্লাহ পাকের জিকির করো বেশি বেশি করে, এবং যেমন তোমাদেরকে ডিরেকশন দেওয়া হয়েছে সেই রকম জিকির তোমরা করতে থাকো। সম্ভব হলে মাশআরুল হারামে এশার নামাজ পড়াবেন ইমাম। ওই জমাত ধরতে পারলে আলহামদুলিল্লাহ বহুত ভালো। যদি জমাত না ধরতে পারি, চেষ্টা করব যে এশার নামাজটা অন্তত মাশআরুল হারামে পড়ে আসবার, অন্তত মসজিদে নামাজ পড়ার হকটা তো আদায় হবে, সবটা তো পাবো। যদি দেখি মাশআরুল হারাম থেকে এত দূরে পড়ে গেছি আমি, মুজদালিফার এরিয়ার ভিতরে, কিন্তু মাশআরুল হারাম মসজিদের কাছাকাছি নয়, তাহলে যেখানেই আমি আমার পেপার পাবো সেখানেই নামাজ পড়ে নেব। জি হ্যাঁ, মেয়েরাও পড়বে। এরপরে একটা মশলা মনে রাখুন, লাফালি হবে না ভাই। এসছি হজ করতে, এবং মনে রাখতে হবে টাকা যতই থাক আল্লাহর হুকুম না হলে আসা যায় না।
সুতরাং এবারে এসছি, আবার সামনে বারে আসবো, ওই আশাটা বাদ রেখে সে পর্যন্ত আল্লাহ বাঁচাবেন কি বাঁচাবেন না আল্লাহ জানেন। সব সময় মনে রাখতে হবে আমার জীবনের এটাই শেষ হচ্ছে, আর আসতে পারবো এ ধারণা বা বিশ্বাস নয়। সেই জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে যতটা মশলাগত দিক দিয়ে সঠিকভাবে কাজটাকে করা যায়। বাকি কবুল করার মালিক আল্লাহ। যেটা বলছি সেটা হলো বহু লক্ষ লক্ষ হাজিদেরকে দেখতে পাওয়া যাবে, তারা ওই সকালবেলা মানে মুজদালিফার রাত পার হয়ে সকাল আসবে, সবে ফজরের রক্ত হবে, বেরিয়ে যাবে সব, মিনায় কাকর মারতে হবে। অনেককে এমনও দেখেছি আমি, ফজরের নামাজে রক্ত হয়নি, বেরিয়ে যাচ্ছে। ভাই আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের মসলাকের মানুষ, মনে রাখুন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের নিকটে অন্ধকার থাকতে থাকতে ফজরের নামাজ পড়া উত্তম, কিন্তু ইমামে আজম আবু হানিফার কাছে সকালটা উজালা হয়ে গেলে, চারিদিকে ফর্সা হলে তবে ফজরের নামাজ পড়া উত্তম। তবে এতটা সময় বাকি রাখতে হবে বা এতটা সময় আগে ফজরটাকে পড়তে হবে যেন যদি আমার নামাজটা ভুল হয়ে যায় তাহলে আবার যেন নতুন করে নিয়ত করে 60 আয়াত থেকে 100 আয়াত পর্যন্ত কিরাত করে 2 রাকাত নামাজ শেষ করতে পারি। এতটা আগে ফজরটা আমার শেষ করতে হবে। তো এত কথার দরকার নেই, অত সঠিক মশলা মাপার দরকার নেই। চোখে তো দেখতে পাচ্ছি যে চারিদিকে ফর্সা হয়েছে, ওটা তার দেখতে কত বোঝা লাগবে না, তখন ফজরের নামাজটা পড়তে হবে। মনে রাখুন মুজদালিফাতে ফজরের নামাজ উজালা হয়ে যাবার পরে পড়া সুন্নাত। এরপরে আপনি এবার ওখান থেকে যা কিছু কাছে থাক, পেপার থাক, দুটো শুকনো খাবার যা নিয়ে যাওয়া হয়েছিল কিছু থাক, সেটাকে গোছগাছ করে নিয়ে এবার আপনি চলুন। যদি দেখেন আপনার তাঁবু আপনার যাওয়ার পথে পড়ছে, যাওয়ার পথে, তাহলে আপনি কাছেরটাকে শুধু কাঁকড়টাকে নিয়ে বাকিটা তাঁবুতে রেখে দিয়ে চলুন। যদি মনে করেন না আমার কাঁকড় মারার জায়গা ছাড়িয়ে যেতে হবে, তাহলে ব্যাগটা কাছেই থাকে। ভাই ওই মুজদালিফার রাত্রিতে প্রত্যেককেই ওই মুজদালিফার ময়দান থেকে 70টা কাঁকড় কুড়িয়ে নেওয়া মুস্তাহাব। যদিও মশলায় বলা আছে যে যেখানে কাঁকড় মারা হয় ওই জায়গাটা ছাড়া বাকি অন্য যে কোনো জায়গার কাঁকড় নেওয়া যায়, তবে পার্টিকুলার মুজদালিফা থেকে কাঁকড়টাকে কুড়িয়ে নেওয়া মুস্তাহাব, নিতে হবে 70টা। তো এবারে আপনি গেলেন জামরায়ে আকাবায়ে উলা, একটা জায়গায় আজকের কাঁকড় মারতে হবে, জিলহজ মাসের 10 তারিখ, একটা জায়গায় কাঁকড় মারতে হবে 7টা কাঁকড়। কাঁকড় মারার সাধারণ নিয়ম হলো যেখানটায় পিলিয়ারটা করা আছে তার 5 হাত দূর থেকে, এর অধিক দূর থেকে মারলে কারো গায়ে লাগতে পারে, সামনে তো লোক ভর্তি আছে, তবে 5 হাত দূর থেকে মারার কথা কেতাবে বলা হয়েছে। কাঁকড়টা ধরার নিয়ম এই বৃদ্ধ আঙুল এবং তর্জনী এই দুটির মাঝখানে কাঁকড়ের আকারটা হওয়া দরকার ছোলার মতো, তার বেশি নয়। মারার